একদিনের বেতন মাত্র 300 টাকা। আপনারা সবাই জানেন যে একটা সরকারি কর্মচারী যদি তার নিজ হেডকোয়ার্টারের বাইরে কোথাও যায় 600 থেকে 700 টাকা টিএ পায়। 160 বছরেরও বেশি সময় ধরে চলে আসা বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের পার্ট অফ পে এর অংশ রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানে অর্থ মন্ত্রণালয়ের অসম্মতিপত্র প্রত্যাহার এবং নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের 2টি শর্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রানিং স্টাফ ঐক্য পরিষদ। আমাদের কর্তৃপক্ষ কিন্তু এটাকে সুরাহা করতে এখনো পারেনি। আমাদের ফিল্ড লেভেলে সাধারণ শ্রমিক কর্মচারীর যে অবস্থা সেটা আপনাদেরকে একটু বিবেচনা করতে হবে। বুধবার নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সংগঠনটির নেতৃবৃন্দরা। এ সময় তারা জানান, দাবি আদায়ে 3.5 বছর ধরে চলমান তাদের এই আন্দোলনে বিভিন্ন সময় উচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। 28 জানুয়ারির ভিতর দাবি মানা না হলে ওই দিন থেকেই একযোগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবে বাংলাদেশের সকল রানিং স্টাফরা। কিন্তু এখন জোরজার যেরকম হয়েছে দেশে কোনো আইনের 3/11/2021 সালে আমরা যারা রানিং স্টাফ যারা এটা দীর্ঘদিন একটা চিঠির মাধ্যমে অর্থ মন্ত্রণালয় সেটা রহিত করে দিয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যরা উপস্থিত থেকে দাবির সাথে একাত্মতা পোষণ করেন। একদিনের বেতন 300 টাকা হয়, সে ঢাকা গেলে অতিরিক্ত আরো 300, 400 বা 500 টাকা, বা ঢাকা গেলে আগাবার গেলে 300, 400 পাবে। তাইলে এই 300 টাকা দিয়ে আজকে দ্রব্যমূল্যের বাজারে একটা লোক ঢাকা গিয়ে কি 300 টাকা দিয়ে একবেলা ভাত খাওয়া সম্ভব? ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।